দেখো বন্ধুরা, আমি কোথায় আছি? এই যে সাইডে আছি। সাইডে মানে যেখানে আমাদের কাজ হচ্ছে ওখানে। এই যে তোমাদের দাদা ভাই আর আমি। কারণ ডেলি তো ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে আসতেই লাগে এইখানে। সাইডে তোমাদের দাদা ভাই আসতো, তো এই দুদিন ধরে এখন আমিও ওর সাথে চলে আসি, কারণ ছেলেকে রেখে আসি তো ওই জন্য। তো ওর সাথে একবারে ঘরে যাব, তো একটু সময় ওয়েট করি ওর সাথে, তারপরে ও আমাকে ছেড়ে দিয়ে জলখাবার খেয়ে তারপরে চলে আসে। তো চলো, সবার আগে গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এই যে আর আজকে না মানে সাইডে বলো চাই স্কুলে বলো, দুই জায়গায় আসতে একটু লেট হয়েছে। কারণ স্কুলে মানে আসার আগে দিয়ে বৃষ্টি, আর বৃষ্টিটা মানে এরকমভাবে হচ্ছিলো যে মানে স্কুলে আসতে পারবো না পারবো মানে মানে জানাই ছিল না যে মানে স্কুলে ওকে পাঠাতে পারবো কি না। তো যাই হোক, কোনো মতে মানে বৃষ্টিটা একটু একটু কমেছিল। তারপরে ওকে আমি রেডি করালাম, খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছিলো, শুধু রেডি করানোটা বাকি ছিল। তো ওকে আমি ফটাফট রেডি করালাম। উমা রেডি করায় বের হবো, দেখি আবার জোরে সোরে বৃষ্টি নেমে গেছে। তো কী করব, পরে বড় ছেলের রেনকোটটা, ওর যেহেতু রেনকোট কিনা হয়নি, তো ওই জন্য বড়ো ছেলের রেনকোটটাকে ওকে ভালো মতন করে পেঁচায় তারপরে ওকে আমি স্কুলে নিয়ে গেছি। কোনো মতে আমার ওড়না দিয়ে ওকে ঢেকে, তারপর আমার তো রেনকোট নেই, আমি তো অল্প অল্প ভিজেছিলাম, বেশি ভিজিনি। তথাপিও হচ্ছে বাচ্চা মানুষ, ওর একটু ভিজলেই আবার সর্দি লেগে যাবে না। তো ওই জন্য বড় রেনকোট পরিয়ে তারপরেও আমি আবার ওড়না দিয়ে ওকে ভালো মতন মানে ধরে রেখে তারপরে এনে স্কুলে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে চলে আসছিলাম সাইডে। তো এখানে একটু কিছু কাজ হচ্ছিলো, তো কাজ টাজ দেখিয়ে দিয়ে এই যে আমরা বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখেছো রাস্তাঘাটের কী অবস্থা, পুরো কাদা অবস্থা নেই। আর এদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার, এই যে দেখো পুরো বাজারে মানে মাত্র এখন গাড়ি আসছে, গাড়িগুলো সব খালি হচ্ছে আর কি। আজকে একটু লেট হয়েছে গাড়িগুলো আসতে, কারণ যেহেতু ওই যে বৃষ্টি বাদলের দিন, কী আর বলবো। তো চলো বাড়ি যাই। বাড়িতে অনেক আগেই চলে আসছি, আর এসে সবজি নিয়ে বসে পড়েছিলাম, সবজিগুলোকে কেটে নিলাম। আর আমি ঘরে এসে দেখি মা রুটি বানাচ্ছিল বাবার জন্য। আসতে তো একটু লেট হয়েছে, ওইখান থেকে আস্তে আস্তে প্রায় 10 মিনিট মতন বেজে গেছিলো যখন মানে বাড়িতে আসি। তো মা রুটি বানাচ্ছিল বাবার জন্য, আর আমাদের জন্য আজকে চিড়া মুড়ি দই কলা মাখা হয়েছিল। তো মাকে বললাম যে এগুলো মেখে ফেলো, একবারে পুরো মেখে ফেলো, সবার জন্য হয়ে যাবে। তো বাবাকে রুটি দিয়ে মা আবার এগুলোকে মাখলো, মাখার পরে দিয়ে সবাইকে দিচ্ছে। তোমাদের দাদাভাই খেলো, তোজো খেলো, আমি খাইনি, মা খাওয়া হয়ে গেছে। আমি খাবো, আমি ওষুধ খাচ্ছিলাম ওই জন্য তখন খেতে পারি না, তো এখন খাবো। আর এদিকে যেটাতে নিরামিষ সবজি বসিয়েছে, বাঁধাকপি করবো বলে ভাবছিলাম, কিন্তু পরের দিকে কি বাঁধাকপিটা হবে না অতটুকটা, মানে ছোটো ছোটো, তো আমাদের বাঁধাকপিগুলো একটু নষ্টও হয়ে গেছিলো, ওই জন্য আর বাঁধাকপিটা করিনি। পরে মাকে বললাম মা নিরামিষ তরকারি করে নি, তো মা বললো ঠিক আছে করে ফেলো। সবজি অমন কিছু নেই, আলু বেগুন মিষ্টি কুমড়ো, এই যে তার সাথে আছে হলো ক্যাপসিকাম বাঁধাকপি আর কটা পটল আর কটা কাঁকড়ো ছিল, ওই মানে কয়েকটাই ছিল, ওগুলো দিয়েই এই সবজি। ও ঝিঙ্গা, মা বললো ঝিঙ্গা, এই কটা দিয়ে। আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি। এদিকে এখন প্রায় 11টার মতন বাজে, আর আধা ঘন্টা আছে ছেলের ছুটি হওয়ার, তো আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো আমি এখন খেতে বলবো। তো দেখো এই পাশটা পুরো মুছে রাখলাম, এটা পর্যন্ত মুছা হয়ে গেছে। আজকে তো বাজার আছে, আর তারপরে বাবা বাজার যাবে, কি মাছ আসে ওটা হবে। আর ডাল বানাইনি, কালকে ডাল আছে, ওই জন্য বাচ্চাদের ডাল হয়ে যাবে। ঘরে যেহেতু বড়রা এরকম ডালটা খায় না, ওই জন্য যেই ডাল আছে ওটা হয়ে যাবে। তো দুধ চলে আসছিলো, দুধও গরম করে রাখা হয়েছে, ঢাকনাটা একটু ফাঁক করে রাখলাম কারণ গরম আছে ওই জন্য। আর এই বাটিটাতে আছে হলো ওই যে কুসুম, বাবা যে ডিমটা খায় ডিমের কুসুমটা আছে। ছোটো ছেলে আসলে পরে বড় ছেলে ছোটো ছোটো দুজনকে আমি আধা আধা করে দিয়ে দিই, কেন একজন খাবে, দুজনই ভাগ করে খা, ওটাই। তো আর এদিকে তো এই যে এখন মিষ্টি কুমড়োটাও দেওয়া হলো, আর এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা বের করে রাখলাম, আর তেজপাতাটা ধুয়েও রাখলাম সোমবার দেবো যখন তখন, কারণ নিরামিষ তরকারিতে সোমবার দিয়ে তরকারিটা বসাইনি, আগে সেদ্ধ বসিয়েছি ওই জন্য। তো এখন আমি যাবো খেতে, আগে খেয়ে নিই, ততক্ষণে সবজিটাও আর একটু সেদ্ধ হোক। তো দেখো আমি নিয়ে আসলাম এই যে চিড়া মুড়ি মাখা, খই আছে, চিড়া মুড়ি খই কলা দই গুড় সব আছে। এখন আমি বসে খাবো, বাকি যে সবার হয়ে গেছে খাওয়া। তো চলো খেয়ে নিই। চলে আসলাম স্কুল থেকে ছেলেকে নিয়ে। তো স্কুলে যখন যাই তখন ভাতের জলটা গরমে ছিল, চাউলটা দিয়ে গেছিলাম, মাকে বলে গেছিলাম মা ভাতটা দেখে নিবা।
আর সবজিটাও মোটামুটি হয়ে গেছিলো, সোমবার দিতে পারিনি, তো ওটাও মা দিয়ে দিয়েছে। এখন এসে দেখলাম মা সোমবারও দিয়ে দিয়েছে, ভাতও হয়ে গেছে। আর এদিকে ছেলেকে নিয়ে আসছি, ছেলের দাঁড়াও এখানে তো পুরো অন্ধকার অন্ধকার লাগছে। তো ওদিকে দেখো মা বসে ওই যে ওর জামা কাপড়গুলো খোলাচ্ছে, অবস্থা নাই করে রেখে আসছে প্যান্টটার পিছনটা। ও বলে খেলছে, বলে কিনা তোমার আসতে একটু লেট হচ্ছে না, ওই জন্য আমি একটু খেলছি, ওই স্লিপিং খেলছে। আর পিছনটা মানে একেবারে হালত খারাপ করে আনছে। মানে আমি বলো দেখি রোজ রোজ এই বৃষ্টি বাদলের মধ্যে, হ্যাঁ ধুয়ে দিলে শুকাবে? কি অবস্থা, কি করবো এখন, এগুলো ধুতে হবে আবার। তো যাই জামা কাপড়গুলো চেঞ্জ করি, ওকে তো মা চেঞ্জ করাই দিচ্ছে, তো আমি যাই চেঞ্জ করে নিই, তারপরে একটু কাপড়গুলো ভিজাই দিই। ফটাফট ধুয়ে দিলে ফটাফট শুকিয়ে যাবে। শুকাবে কই, আর ওই মেশিনে ধুয়ে দেবো। আরও কটা কাপড় আছে, সেগুলো একবারে নিয়ে গিয়ে মেশিনে ধুয়ে দিলে, মেশিনের মধ্যে ড্রাই আছে, ড্রাই ক্লিনার সে ড্রাইয়ের মেশিনের মধ্যে দিয়ে দিলে আধা আধিতে শুকিয়ে যাবে, পরে একটু হাওয়াতে আবার শুকিয়ে যাবে বাকিটা। ওইখানে রাখছি ডাইনিং, ওই যে ডাইনিংয়ে রাখছি ঢাকনটা। তো চলো কাপড় জামা চেঞ্জ করি তারপরে। তো দেখো বন্ধুরা, বাজার থেকে 2 রকমের মাছ আসছিলো, আনা হয়েছিল আর কি। তো 2 রকমের মাছই ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো নুন হলুদ মেখে রাখলাম। আর 2 রকমের মাছের মধ্যে যে এটা রুই মাছ আর এটা হলো ইলিশ মাছ। তো রৌ মাছটা নিলাম আমার ছোটো ছেলের জন্য, ও ইলিশ মাছটা খেতেও চায় না, আর আমি খাওয়াইও না, কারণ প্রচুর কাটা। তো ওই জন্য ইলিশ মাছটা আমি ওকে সহজে দিই না আর কি। আর এখানে রৌ মাছটা ওই জন্যই নিচ্ছি। তো বড় ছেলেও বলছে কিনা মাছ ভাজি করে দিয়ে তো খিদা পেয়েছে, পাবেই, কারণ এখন প্রায় 2টার উপরে বেজে গেছে, 2:30টার মতন বাজে। তো ওই জন্য ও বলছে মা আমার বহুত জোরে খিদা পেয়েছে, আমাকে ভাত দাও, আমি আর পাচ্ছি না। তো বলছি ঠিক আছে দাঁড়া, আমি মাছটা ভাজা করে দিই। তো আমি বললাম যে রুই মাছ ভাজা করে দিই, বলে কিনা না আমাকে ইলিশ মাছই দাও, ভাজা দিয়ে দাও। তো ওই জন্য ছেলেকে এখন মাছ ভাজি করে দেবো, বড়ো ছেলেকে, ছোটো ছেলেকে, 2 ছেলের জন্য মাছটা ভাজি করে নেব। আর বাকি মাছগুলো তো তরকারি করব, তো ওই মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো ইলিশ মাছটাই বানাবো। আর বাকি যে রুই মাছ আছে আর ইলিশ মাছের 2টা পিস আছে আর মাথা, ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়ে আসছি। আর এখানে হলো যে বেগুন নিয়ে নিলাম, বেগুন দিয়ে ইলিশ মাছটা করব। ওদিকে তেলও গরম হয়ে গেছে, ছেলেদের স্নান ধান সব হয়ে গেছে, আর শুধু আমার হয়নি, কারণ আমি ওই জন্য বসেছিলাম মাছের জন্য, যে মাছ আসলে ধুতে হবে। তো এদিকে দেখো ডাল অল্প ছিল কালকের, তো গরম টরম করে রাখলাম। তো বলছিলাম যে মাছগুলো ধুতে হবে, তো স্নান করে তারপরে এই মাছটা ধুতে না বহুত মানে এসে লাগে, তারপরে আবার কাপড় চেঞ্জ করতে হয়। তো ওই জন্য ভাবলাম কি থাক, একেবারেই এসে করবো না, মাছটা ফ্রাই করে নিই, মানে মাছটা রান্না করে নিই, তারপরে একেবারে স্নানটা সারবো। বাস। আর ইলিশ মাছটা এইভাবেই বানাবো, আগে বেগুনটা দিয়ে ভালো মতন মশলা তো অন্য কিছু দেবো না, কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়েই বানাবো, কালো জিরা ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করব। তো আর মশলা একটু পেঁয়াজও দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে এমনিই করবো, সর্ষে বাটা দিয়ে যে একটু সর্ষে গুলায় রাখবো, সেটা দিয়ে বানাবো ইলিশ মাছটা। তো মাছটা ভাজবো না, এইভাবেই বানাবো, কাঁচাতেই করবো। তো মাছটা ভাজা হোক, আর ওদিকে 2 ছেলে টিভি দেখছে, বড়ো ছেলে তো কতক্ষণ পরপর আসছে আর বলছে আচ্ছা দাঁড়াও আমি মাছটা ভাজা করে নিই। কাপড় ধুয়েছি, তো কাপড় ধোয়া হয়েছিল, কাপড়গুলো মেলা হয়নি, শুধু ছোটো ছেলের শার্টটা আর একটা গেঞ্জি, এই 2টাই নীল দিয়েছিলাম। তো ওই জন্য নীল দিয়ে এনে মেলে রাখলাম, মেলে দিয়েছি। কিন্তু এই যে এখানে দেখো কাপড়গুলো রয়েছে বালতিতে, এই কাপড়গুলো মেলা হয়নি, আজকে মেশিনে কাপড় ধুয়েছিলাম। তো ওই জন্য তো মানে বড়ো ছেলেকে বললাম বাবা কাপড়গুলো এসে কর, শুকাইতে দিচ্ছি, মানে এসেতে ড্রাই এসেটা যে হয় দেখো, এই সেটার কীটা বালতিটার হ্যান্ডেলটা না ভেঙে গেছে, তো না এইভাবে করে ঢুকায় রেখে এইভাবেই আর কি বালতিটা দিয়ে কাজ করি। তো ওই জন্য ওকে বললাম ড্রাইতে আছে, তো তুই ওইখান থেকে কাপড়গুলো নিয়ে বালতিতে নিয়ে নেমে আয় নিচে। ততক্ষণে বাবা ওরা চলে আসছিলো মাছ নিয়ে, ওই জন্য ঘর দেওয়া মোছা টোছা হয়ে গেছে, ঝাড় দেওয়া মোছা সবাই, মা ঝাড় দিয়ে দিয়েছিলো, আমি মুছে ফেললাম। বাকি এখন রান্না খালি মাছটাই বাকি আছে, ওটা করে ফেলতে পারলেই বাস। ওই যে বসে বসে টিভি দেখছে 2 জন, ওদিকে ওই যে 2 জন টিভি দেখছে। এই দেখো 1 প্লেট হয়ে গেছে, আরেক প্লেট দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিলাম, আর খাওয়া দাওয়া সেরে আজকে সারতে বহুত দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া সারতে এখন প্রায় 4টা 15-20 বাজে, কারণ আজকে যেহেতু রান্নায় লেট হয়েছে, ওই জন্য তো আমার লেট হয়েছে, আমার স্নান সারতেও লেট হয়েছে, ছেলেদেরকে খাওয়ালাম আগে, ওদেরকে 2টারে খাওয়াইয়ে তারপরে আমি গেলাম স্নানে, তো ওই জন্য আমার লেট হয়ে গেছে। তার মধ্যে তোমার দাদাভাইও ছিল না, ও গেছিলো আবার সাইডে
কিছু কাজ ছিল, ওইখান থেকে আসলো। ও যখন আসে তখন বাজে প্রায় 3:45। তারপরে ও স্নান করলো, তারপরে ওকেও দিলাম, আমিও নিলাম। এই যে খেয়ে উঠে আবার কাপড়টা পরে নিলাম, মানে চুড়িদারটাই পরে নিলাম, কারণ একটু বাজার যাব। ওই জন্য বাজার থেকে কিছু মানে আনার আছে, পূজার কিছু জিনিস আনার আছে। ওই জন্য যেহেতু বললামই আর কদিন আছে, সাবিত্রী পুজো আছে সামনেই, তো ওই জন্য আর কি পুজোর একটু বাজার আছে, ওটাই করব। আর এদিকে হলো দেখো, পিছনে দেখো, একেবারে না আমি বাইরে চলে আসলাম। ওকে আমি হিলতে দেখে আমি আর কিচ্ছু বললাম না, কারণ ওকে ঘুম পাড়িয়েছিলাম। তো ওই জন্য আর কি ও যদি আমার গলার আওয়াজ পেতো এখন উঠে যেত, আর উঠে আরম্ভ করতে আমিও যাবো তোমাদের সাথে। ওই জন্য আমি ফটাফট দেখো বাইরে চলে আসছি। আর এদিকে তোমাদের দাদাভাইকে বললাম ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে হবো, মানে ঠাকুরের ব্যাগ আর কি, যেহেতু ঠাকুরের বাজার করবো ওই জন্য বললাম ঠাকুরের ব্যাগটা নিয়ে বাইরে আসো। আমি বাইরে চলে আসলাম, কারণ ছেলে ওইখানে বেশ কুড়ামুড়ি দিচ্ছে আর কি। আসো, বক ফুল হচ্ছে কতগুলো। হ্যাঁ বলো। তোমাদের দাদাভাই ডাকলো, যে তার মানে লিস্টটা লিখছিল বড় ছেলে, তো ওই জন্য বুঝতে নাই যে কী লিখছে। ওটাই বলতেছে প্রথমটা কী লিখছে ও, আর কিছু লেখে নাই, নাইটি লিখছে, স্পেলিং মনে হয় একটু এদিক ওদিক হচ্ছে নাকি ওই জন্য। তো চলো ও বাইরে হোক, ও একটু গেছে ভিতরে, আবার কী করতে জানি না। ও বাইরে হোক, তারপরে আমরা মানে ও ঘরের থেকে বের হোক, তারপরে বের হবো আর কি। ও বাজার আসছি, বাজারের কি অবস্থা দেখো, ভিতর বাজার থেকে এখানে চলে আসছি। না না ওইখানে ওই যে ওইখানে যে আছে, এখন ছিলাম দশকর্মা ভাণ্ডারে। এই যে এখান থেকে ঠাকুরের মানে সেগুলো সামগ্রীগুলো নিলাম। মাখবো, মা দেখো কি অবস্থা, দেখো রাস্তাঘাটে বৃষ্টিতে একেবারে কাদা কাদা হয়ে গেছে। সরি, এখানে কাজ হচ্ছে, কাজ। এই যে ফুচকা, কে কে খেতে পছন্দ করো ফুচকা? দেখো আমি তো খেতে বহুত পছন্দ করি, এখন খাবো। দাঁড়া ওদেরকে দিয়ে তো নি। দেখো তোমার দাদাভাইকে মুখটা দেখো, মুখটা দেখো, দেখো ফুচকার এখানে একটু ভিড় আছে। খাবো এখন আমি, একটু দাঁড়াতে হবে। ওখানে দেখো আখের রস, আখের রস থেকে খাবা, আখের রস। কি আওয়াজ গো, গাড়ি এদিকে, গাড়ি ওদিকে কাজ, বাপরে বাপ। ফাইনালি এখন আমি খাচ্ছি ফুচকা। আমার এত পছন্দ ফুচকা, তো মানে ওষুধ খাই তো ওই জন্য মানে কি টক জলটা খেতে মানে লাগে না আর কি। ওষুধ খেলে বলে কি না হোমিওপ্যাথিক ওষুধ খেলে নাকি বলে টকটা খেতে নেই, তো ওই জন্য আমি মানে খাই না এখন। বেশ বন্ধ কিছুদিন, মানে কিছুদিন কি বেশ কয়েক মাস হয়ে গেলো আমাদের ফুচকা খাওয়া এখন হয়ই না। তো আজকে ভাবলাম কি থাক অল্প টুক করে খাই, বেশি টক জল খাবো না। তোমার দাদাভাইকে বললাম, আর তোমার দাদাভাই দেখো না খালি মুখের সামনে নিয়ে আসে, আর আমাকে বলে কি না আরে পুরো মুখটা তো দেখাও সবাইকে। আমি বলছি হেই তুমি এমন করো কেন, মানে আমাকে খাইতেই দিচ্ছে না। আমি বলছি কেন এরকম করছো, দাঁড়াও না, পুরো মুখের সামনে নিয়ে এসে ভিডিওটা ও করছে আমার। দেখো চলে আসছি বাড়িতে, আর এসে আগে এই যে চুড়িটা দেখতে বললাম, কারণ চুড়িটা কীরকম হয় না হয় দেখে নি। এটা তো একটু পরে হবে আর কি। এটা হলো মুগ, আর এই পাঁপড়টা যখন নেই, হ্যাঁ নেওয়ার সময় আগে নেয় না, তারপরে যখন আমি বলছি তারপর তোমার দাদাভাই নিল, আর বলে কি নেওয়ার সাথে দেখি বলে চা বানাবো, চা দিয়ে পাঁপড় খাবো। আজকে কি হ্যাঁ দাঁড়াও বানাবো। এটা হলো হলদি, গুড়, হলদি, ওই যে চুড়ি, আর এটার মধ্যে সব আছে, প্রদীপ, আলতা, সিঁদুর, আয়না, চিরুনি, লাল সুতা সব আছে। আলতা তিনটা লাল সুতা, 3টা আয়না, চিরুনি, তার সাথে 10টা প্রদীপ একদম। আর এটা চুড়িটা আনছি 3 জনের জন্য, আমার মাপেই তো 37 হয়ে যাবে মনে হয় চুড়িটা। তাও দেখা যাক, মার হাতটা আবার আমার থেকেও একটু ভারী তো, হয়ে যাবে মনে হয়। ঢুকবে দেখো একবার হাতে দিয়ে, তাও একবার দেখো না। না ছোটোটা আমি দেখছিলাম, কিন্তু কি ছোটোটা আমার হাতেও দেখছিলাম, আমার হাতে হয়ে যেতেছিল, কিন্তু তোমার হাতে হবে না হবে ভয়ের চোটে আমি কাঁচের চুড়ি ছাড়া যে কোনো চুড়ি এর থেকে একটা ছোট হলেও কাঁচের চুড়ি তো না। তোমার এই চুড়ি টিপে থাকে না, ভয় লাগে আমার।
কাঁচের চুড়িটা আমার হয়ে যেত, এই চুড়ি এটা ছোটোটাও আমার হয়ে গেছিলো, এটা আমার এই ছোটোটা হয়ে গেছিলো, কিন্তু আমি পরে ভাবলাম কি জানি মার আবার হয় না, ওই জন্য আমি এই যে বড়ো সাইজটা যেটা সাইন্সেরও হয়ে যাবে। তো এগুলো পূজার জিনিস নিয়ে আসলাম, বাকি পূজার দিন দেখা যাবে। বাবা ফল টলও নিয়ে আসছে, মা মনে একটু ঘুমাবে, দেখো মা কী করে হাই দিচ্ছে। তো এখন একটু রিল বানাবো, কারণ আজকে রিল বানাতেই পারিনি, বাইরটাই আমার সময় কেটে গেলো। তো এখন যাবো কটা রিলস বানিয়ে নিই, কারণ এটা তো ডেলির কাজ, দুটা রিলস না বানালে হয় না, ওই জন্য। ততক্ষণে মা এগুলো সব পূজার জিনিস তো, ব্যাগটাও পূজারই ব্যাগ, ওই জন্য এগুলো সব মা এখন ঠাকুর করে নিয়ে যাবে, শুধু ওই পাঁপড়টা আর বাদামটা ছাড়া। না ওগুলো ঠাকুর খাবে না, ঠাকুর বাদাম আর পাঁপড় খাবে না, এটা ঘরের ঠাকুররা খাবে, তাই না? এটা রান্নাঘরে রেখে দিই, এটা রুমে রেখে দিই, এই যে রেখে দিলাম এখানে, পরে খাবে আর কি। দেখো ছোটো জন এখনও ঘুমিয়ে আছে, চলো উঠো, 6টা বাজে গেল, উঠো উঠো উঠো, চলো ওকে উঠাই, তারপর আমি দুটো বললামই রিলস বানাবো, বানিয়ে নিই তারপরে আসবো। দেখো আমার অন্যটারে কী করছে, কপালের মধ্যে বাইন্দে নিয়ে बिहार से आओ तनी, अब बिहार में जाओ तो বসে যে বাদাম খাচ্ছি, যে আরে টুল সুল নিয়ে যেতেছে গাগো, তো এই যে বাদাম নিয়ে বসলাম, খাওয়া আধা হয়েও গেছে আর অল্পই আছে। ছোটটাকে ডাকলাম, ছোটটা ওখানে টিভি দেখছে, মোবাইল দেখছে মনে হয়, বাবা ডাকলাম যে আয় আসছে বাদাম খেতে, কয়টা খাইছে, তখন বসে ওইখানে কয়টা খাইছে সোফাতে। তারপর হোমওয়ার্ক কিছু ছিল, ওই যে সোফার মধ্যে কাপড় চাপড়গুলো ছিল, ওগুলো সব ভাস টাস করলাম, করে তারপরে ওকে একটু নিয়ে বসলাম, হোমওয়ার্কটুকু ছিল ওটা করালাম, আর কিছু পড়াও মানে এসে করালাম আর কি, পড়ালাম, কারণ যেহেতু এক্সাম ওর সামনে, এক্সাম নেক্সট মাসে হবে, তো এখন থেকেই প্রিপারেশনটা ভালো মতন করে রাখলে তাহলে ওর অসুবিধাটা হবে না, ওই জন্যই। তো এখন তো বসে আমরা একটু বাদাম খাচ্ছি, তারপরে যে এখন বাজে হলো প্রায় 9টার মতন বাজে, তো এখন তো খাওয়া দাওয়া হবে না, খাওয়া দাওয়া আরও আধা ঘন্টা বাকি। দেখো অবস্থাটা, দেখছো কী করতেছে। তো খাওয়া দাওয়া তো এখন হবে না, পরে হবে, তো চলো আমরা বাদামটা খেয়েই নিই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, এই যে কমেডি করে ওদের দাদাভাই একটু করে দিল আর কি কমেডি, তোমরা সবাই একটু হাসি মজাক আর কি, ওইটাই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য বাই।